তখন আমরা ভাবি না যে ওর ইন্টারনাল স্ট্রাকচারটার মধ্যে কিছু প্রবলেম আছে। আমরা যদি ওই বয়স থেকে এরকম জন্মছকের মানুষকে ধরি এবং সেই মতো প্রতিকার মানে তাবিজ কবজ রত্ন নয়, কিন্তু তার জীবন চর্চার প্রতিকার, কিভাবে জীবনটাকে, ওই বাচ্চার জীবনটাকে তার পরিবার, বাবা মা পরিবার গড়ে তুলবে। পড়াশোনা তো ক্ষমতা অনুযায়ী সব বাবা মাই করায়, ওটা করানো হলো না, ওটা তো নর্মাল ব্যাপার। সাধারণভাবে জীবন চর্চাটা কি করে একটা বাচ্চার তৈরি করবে, মানে বাচ্চাটাকে কি করাবে, খেলাধুলা করাবে নাকি যোগা প্রাণায়াম করাবে? এখন দেখবে একটা টেন্ডেন্সি হয়েছে সব বাচ্চা ক্যারাটে স্কুলে যায়, তাই না? মেয়েদের বেশি করে নিয়ে যাওয়া হয় কারণ নাকি সেলফ ডিফেন্স। আরে ভাই, মেয়েরা সফট, তাদের শরীরতত্ত্বটাই সফট, ভগবান ওইভাবেই বানান তাদের ক্যারাটে কুম্ফু শেখানো হচ্ছে। লেগে গেলে কি হবে? যে বাচ্চাটা একদম, যদি একে যদি ছোটোবেলায় ক্যারাটে শেখানো হতো, কীরকম কেলোর কীর্তিটা হতো? একটা ভীতু, একটা সফট মানসিকতার ছেলেকে ক্যারাটে ক্লাসে নিয়ে যাওয়া হচ্ছে। সে তো ভয়ে, যখনই অপোনেন্ট একটা পাটা ছুটতো ও আগে চোখ বুজে ফেলতো, এবং চোখ বুজে ফেললে সবার আগে ওই পাটা এসে পুরো মুখে লাগতো ওর। ও এরকম না চোখ খুলে সরাতো মাথাটা, কারণ তো ভয় পেয়ে গেছে যে অপোনেন্ট চোখ পাটা মেরেছে বা হাতটা ছড়িয়েছে। সুতরাং কাকে কোন নির্ভর জীবনচর্চায় রাখবো, এটাই বাবা মারা বোঝে না। বলে আমার ছেলেটার কিছু হলো না, আমার মেয়েটার কিছু হলো না, কখন 20 বছর বয়সে এসে, 25 বছর বয়সে এসে। আরে ওই যে সমস্যাটা জীবনে ছিল তার, সেটা কি নষ্ট হয়ে গেছে নাকি? ওটা আরো বেড়েছে। ওইটাকে যদি আটকাতে হয়, কি রেমেডি মানে কি জীবন চর্চাটাও রেমেডি, খালি পুজো অর্চনা ফুলবেল পাতা রেমেডি নয়। বুঝি না তার কারণ, আমরা ভাতাজীবী। দুটো মন্ত্র পড়ে আমার মেয়ের বিয়েটা হবে, দুটো মন্ত্র পড়ে আমার ছেলের চাকরি হবে, আমি দুটো রত্ন পড়বো, আমার ছেলে চাকরি পাবে। এই হচ্ছে আমাদের মানসিকতা, একদমই তাই। যার ফলে এই হয়।